করাইতেছি গার্ডেনের। এই গার্ডেনের ফুল ক্রেডিট কিন্তু আমার উপরে, শুধু মাঝে মাঝে সে আমাদের শুধু 2-3টা ব্রেক খোঁজার জন্য হেল্প করে। শুধু সে লম্বা বলে এই হেল্পটুকু আমার নিতে হয়। আমরা বেশিরভাগ বউয়েরা কি করি, সব সময় মানে হাজবেন্ডের মুখের দিকে তাকাই থাকি, কখন আমার হাজবেন্ড এই কাজটা করে দিবে, কখন আমার হাজবেন্ড এই জায়গায় নিয়ে যাবে, কখন আমার হাজবেন্ড এই জিনিসটা কিনে দিবে। একটা সময় ছিল আমিও এই 8-10 জন মহিলাদের মতো কি করতাম, মানে সারাক্ষণ হাজবেন্ডের উপরে ডিপেন্ড হয়ে বসে থাকতাম। কখন আমার হাজবেন্ড একটু শপিং করতে নিয়ে যাবে, নার্সারিতে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে। যখন দেখছি ও আমাকে শুধু নিয়ে যাবে করে ও সময়ই পাইতেছে না, তখন কি করছি, বাধ্য হয়ে নিজেই সব কাজগুলো শিখে ফেলাইছি। এই যে আজকে তাকে একটা ছোট্ট কাজ দিছি, বলছি যে এইখানে মানে সিম গাছটা আর বাওয়ার কোনো জায়গা পাইতেছে না, তো এখানে কতগুলা পেরেক পুঁতে তুমি এখানে তার কাটা দিয়ে আমরা করে দিই, টেনে টেনে দিই, তাহলে সিম গাছগুলো উঠতে পারবে। ওরে আমি যতক্ষণ ধরে ডিরেকশন দিতেছি, এইভাবে এটা করো, এখানে একটা, ততক্ষণে আমি বললাম যে শোনো তুমি যাও, নামো, আমি করি আমার কাজ। এই যে দেখেন, আমার একটু ময়ে উঠতে ভয় লাগে যে পড়ে যাব কিনা। তারপরে হাজব্যান্ডকে সরাই দিয়ে আমি নিজেই এই কাজটারে আমি সম্পূর্ণ করে ফেলাইলাম। আজকে সারাদিন এই যে নার্সারিতে গেছি, ফুলের গাছ কিনছি, তারপরে এই যে স্ট্যান্ডগুলো কিনছি, সব কিছু এইগুলা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাই নাই, আমি একা একাই গেছি। যাওয়ার পরে আবার এই গাছগুলাকে তো আমার লাগাইতে হবে, সেই জন্য যদি আমি ওর উপরে ডিপেন্ড করে বসে থাকি যে কখন হাজব্যান্ড আসবে, কখন ও ফ্রি হবে, সে তখন ও এই কাজটা করে দিবে, তখন আমি কি করি যে ওর কাজ ওই করুক, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। এই চেষ্টা করতে করতে কিন্তু এখন আল্লাহর রহমতে আমি অনেক কাজ শিখে ফেলাইছি। এখন আমার আর তার জন্য বসে থাকতে হয় না, আমি এখন পুরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখন আমি পুরা মানে এত সুন্দর করে বাগান করছি বলার মতো না। আমি এই যে যত টব কিনা যা কিনা, মানে মাটির বস্তা থেকে শুরু করে সব কিছুই আমি চেষ্টা করে করে সব মানে আমিই করছি কাজগুলো, মানে বাজার থেকে কিনে নিয়ে আসা থেকে শুরু করে গাড়ির ট্রাঙ্কের থেকে নামায়ে এইগুলো আবার টবে টবে মাটি ঢালা, সব কিছু আল্লাহর রহমতে এখন অনেক কাজ করতে পারি। এখন আর আমার তার দিকে মানে আশা করে বসে থাকতে হয় না যে কখন সে করে দিবে। আপনারাও যারা বউরা এরকম মানে হাজব্যান্ডের মুখের দিকে তাকায় থাকেন যে কখন আমার হাজব্যান্ড এই কাজটা করে দিবে, কখন আমাকে এই জায়গায় নিয়ে যাবে, চেষ্টা করবেন যে নিজে নিজে করার জন্য। হাজব্যান্ডরা তো সংসারের মেন কাজটা করতেছে, টাকা ইনকাম করার যে কাজটা সেটা তো হাজব্যান্ডরাই করতেছে। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। আর হাজব্যান্ড ওয়াইফের দুইজনের যদি মানে দুইজন যদি দুইজনের সাপোর্ট করে, হেল্প করে, তাহলে কিন্তু অনেক দূরে আগানো যায়, সংসারের অনেক আয় উন্নতি হয়। এই যে গাছটা লাগাই দেওয়ার জন্য হাজব্যান্ডকে যদি আমি বলতাম, তাহলে বলতো যে এখন না তখন, তখন না তখন, আজকে না কালকে। সত্যি সত্যি এটা করে, অনেকের হাজব্যান্ডরা করে না, অনেকের হাজব্যান্ডরা একটুখানি যখনই সময় পায় বউরে হেল্প করে। বাট আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে, সে অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ করে, সেই জন্য বাসায় আর সে বউকে এতটা হেল্প করার মানে সুযোগ পায় না। যাই হোক, আমিও মনে হয় একটু নষ্ট করে ফেলাইছি, আমিও তারে অত বেশি প্রেশার দেই না। আমার হাজব্যান্ডও আমাকে অনেক কিছুতে অনেক ছাড় দিয়ে রাখছে, যার কারণে আমি নিজে নিজে এই যে এই কাজগুলো করতে পারি। অনেকের হাজব্যান্ডরা আবার চায়ও না যে বউরা বাইরে যাক, গাড়ি চালাক, ফ্রিডম পাক। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে কোনো প্রেশারও দেয় না, কিছুই না। তো যাই হোক, বাগান সাজানোটা কেমন হইলো, ফুল গাছ লাগানোটা কেমন হইলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যে শুধু মাটি দিছি তাই না, কিন্তু মাটি আবার এই যে দেখেন বস্তাগুলো কিন্তু সব আমি নিজেই কিনে নিয়ে এসে এখানে রাখছি। এখান থেকে আবার এই যে মাটি নিয়ে নিয়ে আবার ওই গাছগুলোর গোড়াতে দিব। সারাদিন আমি গার্ডেনে এইসবই করি। এই যে কোন গাছের গোড়া থেকে মাটি সরে গেছে, কারণ যখন আমি টবে গাছ লাগাই পানি দিলে গাছের গোড়া থেকে মাটি সরে যায়, তখন আবার এই যে এখান থেকে টুকটুক করে করে সব গাছের গোড়াতে মাটি দেয়া, সার দেয়া, এইগুলাই করতে থাকি সারাদিন। তো যাই হোক, আমরা মেয়েরা সব কিছুই পারি ইচ্ছা করলে, শুধু ছেলেরাই যে সব কাজ পারবে মেয়েরা পারবে না এরকম কোনো জিনিস নাই। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।